কাছে থাকে, আমি যেখানে টাকা রাখি ওই ব্যাংকের অ্যাকাউন্ট এখনো আমার মায়ের নামে। বলে হুজুর কেন? কারণ আমার মা বেঁচে আছে, এখন খরচ করবে। আমার মা বাবা যদি বেঁচে না থাকে আমার টাকা কে খরচ করবে? আমার সন্তান, আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা? না না না, এরা আমার জন্য এক বিন্দু পরিমাণ দোয়া করবে কিনা সন্দেহ আছে। কারণ আপনারা এখানে অনেকে আছেন মা বাপকে মাটি দিয়ে বাড়িতে আসছেন, 1 মাস পরে কবরের পাশে যান না, 1 বছরও খবর নেন না। এমনও সন্তান আছেন মা বাবার কবর কোনটা জিজ্ঞেস করলে দেখায় দিতে পারবেন না, ভুলে গেছে। কিরে সন্তান, তোমার মা নিজে না খাইয়া তোমারে খাওয়াইলো, তোমার বাবা নিজের মাথার গাম পায়ে ফালাইয়া নিজের রক্তরে পানি বানাইয়া তুমি সন্তানকে মানুষের মতো মানুষ বানাইলো। আজকে তোমার ওই বাবা কবরে, ওই বাবার কবরের খবর তুমি নিতেছো না। বাবা কবরে কেমন আছে জানো না? মুসলমান, ওই বাবার কাছে তুমি কি জবাবদিহিতা করবা? ওই মায়ের কাছে তুমি কি জবাবদিহিতা করবা? ওই মা, ওই বাবারে তুমি যদি অসম্মান করো আল্লাহর কাছে তুমি বড় নারাজ বান্দা হইয়া যাইবা। আল্লাহর কাছে যে নারাজ বান্দা হয় ওই বান্দা কবরে গেলে শান্তি পায় না, মরণকালে শান্তি পায় না, হাসরের ময়দানে শান্তি পায় না। এবার আপনারা বলেন, ওই হাসরের ময়দান, কবর হাসর মিজান ফুলছে রাতে, শান্তি পাওয়ার জন্য মা বাবাকে সম্মান, মা বাবাকে শ্রদ্ধা করার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মাকে আমার আব্বাকে কেমন সম্মান করব? আপনি নবীর কাছে জানতে চাই। আমার নবী রহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা শুনে নাও, মা বাবাকে এমন সম্মান করবা, এমন তাজিম করবা। বলি ইয়া রাসূলুল্লাহ, কেমন সম্মান করবা? নবী আমার বলে, আমি যদি আল্লাহর পরে কাউকে সিজদা করার অনুমতি দিতাম, একটা স্ত্রীকে তার স্বামীকে সিজদা করার অনুমতি দিতাম, একটা সন্তানকে তার মা বাবাকে সিজদা করার অনুমতি দিতাম। ও সন্তান, তুমি তোমার মা বাপকে কত সম্মান করো, কত ইজ্জত করো আমি জানি না, তবে একটা কথা বলে দিয়ে যাই, ওই মা বাবার মনে কোনোদিন কষ্ট দিও না, ওই মা বাবার মনে কোনোদিন আঘাত দিও না। নবীজি বলেন, আমার আব্বা জান আমি দুনিয়াতে আগমন করার আগে চলে গেছেন, আমার আম্মা জান আমি জন্মগ্রহণ করার কল্প কয়েকদিনের মাথায় চলে গেছেন। আমি হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে লালন পালন যিনি করেছেন তার নাম হযরতে মা হালিমাতুস সাদিয়া। আমার মা হালিমাতুস সাদিয়া যখন অনেক বয়স হয়ে গেছে, ওই মা হাতের মধ্যে লাঠি নিয়ে হাঁটা চলা করে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি একদিন মসজিদে হারাম মানে কাবা শরীফের মধ্যে ছিলাম, আমি দেখলাম বাইতুল হারামের মধ্যে আমার নবীজি যখন খুতবা প্রদান করে বক্তব্য দিতেছে, এমন টাইমে আমার নবী বললেন, এ সাহাবীরা তোমরা মাঝখান থেকে জায়গা করে দাও। আমি দেখলাম নবী আমার দাঁড়িয়ে গেলেন, আমরা নবীজির সাথে সাথে দাঁড়িয়ে গেলাম। আমার নবীজির পিঠ মুবারক থেকে নবীর চাদর মুবারক নিয়া নবী এটা মাটির মধ্যে বিছিয়ে দিলেন, আর একটা বুড়া মহিলা হাঁটতে হাঁটতে চাদরের উপরে এসে বসলেন। মহিলা যখন চলে গেলেন, আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাকে, মহিলার পরিচয় কি? নবী আমার বলে, এটা হলো আমার দুধ মা, আমার মা মারা যাওয়ার পরে মহিলা আমারে দুধ পান করাইছে, এই জন্য আমি এই মহিলাকে সম্মান করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুধ মাকে আপনি এত সম্মান করলেন, দুধ মারে যদি আপনি এত সম্মান করতে পারেন, তাহলে আমাদেরকে যেই মা জন্ম দিল ওই মায়ের সম্মান কত, ওই মায়ের ইজ্জত কত? আল্লাহর হাবিব বলতেছে, ওই মায়ের সম্মান, ওই মায়ের ইজ্জত হইল মায়ের পায়ের মধ্যে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া সওয়াব তুমি পাইবা। সন্তানের দল ওই মা বাবার মনে কষ্ট দিয়া মক্কা যাইবা, মদিনা যাইবা, হজ কবুল হবে না। মা বাবারে কষ্ট দিয়া, মা বাপকে ধমক দিয়া, মা বাপরে ভাত না খাওয়াইয়া তুমি যদি নামাজ পড়ো, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ তুমি নামাজ পড়বা যে আল্লাহরে খুশি করার জন্য, ওই আল্লাহ পাক রাব্বুল আলামিন তো তোমার মা কষ্ট পাওয়ার কারণে কষ্ট পাইয়া গেছে। এ সন্তানের দল, কেউ যদি তোমার মাকে ধমক দিয়া থাকো, কেউ যদি তোমার মাকে আলাদা করে দিয়ে থাকো, কেউ যদি মা বাবার সঙ্গে অসৎ আচরণ করে থাকো, দাও তোমার পা গুলা আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পা পরিষ্কার করে দিব। তবুও সন্তান, আজকে ওয়াদা করে এখান থেকে বাড়িতে যাওয়ার পরে মা বাবার পা গুলার মধ্যে ধরে ধরে মাপ চাইবা, মা বাবার পা গুলার মধ্যে ধরে ধরে মাপ চাইবা। বলে হুজুর কেন? আমি তো আমার মা বাবার সাথে অন্যায় করি নাই। আরে অন্যায় না করলেও আম্মা আব্বার পায়ে ধরে মাপ চাইবা, কারণ মা বাবার পায়ে ধরলে তুমি যদি তোমার মাথাটাকে নত করো, মা বাবার কাছে যদি তুমি ছোট হও, সারা দুনিয়ার কাছে আমার আল্লাহ তোমারে বড় বানাইয়া দিবে, সারা জগতের কাছে আল্লাহ তোমাকে বড় বানাইয়া দিবে। এ সন্তান, তুমি কি তোমার মা বাবার পায়ে ধরতে পারবা না? বলে হুজুর পারবো। আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি একটা গ্যারান্টি দিয়ে যাই, আগামীকালকে যখন এলাকার মুরব্বীরা চা দোকানে বসে বলবে, বাংলাদেশ থেকে শামীমরা আমাদের এলাকায়
এসে বলে গেছে সন্তান যেন মা বাবার পায়ে ধরে মাপ চায়। যখন মুরব্বী বলবে আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, মাহফিল সফল। হুজুর আমি তো আমার মা বাবার পায়ে ধরবো কেন, আমি তো অন্যায় করি নাই। অন্যায় না করলেও মা বাবার পায়ে ধরবা। যদি এলাকার মা বোনেরা একজন আর একজনকে বলে হ্যাঁ আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু আমার সন্তান আমার কাছে কোনো অন্যায় করে নাই। অনেকে চিন্তা করে হুজুর আমি মা বাবার পায়ে ধরবো দূরের কথা, আমি তো 2 ঈদের সময় মা বাবার পায়ে ধরে সালামি করি না, আমার শরম লাগে। না রে সন্তান, শ্বশুর শাশুড়িকে সালাম করতে তোমার কষ্ট হয় না, শ্বশুর শাশুড়ির দিকে তাকাইতে তোমার কষ্ট হয় না, মা বাবার পায়ে ধরে সালাম করতে তোমার বুঝি কষ্ট হয়? সন্তানের দল তোমার কদমে হাত দিয়ে বললাম মা বাবার পায়ে ধরে শুধু সালাম করা নয়, যাদের মা নাই তারা জিজ্ঞাসা করো। হয়তো তুমি মনে মনে চিন্তা করতেছো হুজুর আমার মা আছে আমি সালাম করব, আমার বাবা আছে আমি সালাম করব, কিন্তু যার মা নাই তার মনের মধ্যে প্রশ্ন হুজুর যাদের বাড়িতে মা নাই তার মা আছে তারা বাড়িতে যা মার পায়ে ধরে সালাম করবে। হুজুর আমার তো বাড়িতে মা নাই, আমি বাড়িতে যা কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো, আমি কার পায়ের মধ্যে ধরে সালাম করব? যার বাবা নাই তারা জিজ্ঞাসা করো, তার মনের মধ্যে বড় কষ্ট। হুজুর আমার তো বাবা নাই, আমি বাড়িতে যাই কার পায়ের মধ্যে ধরে সালাম করব? সন্তানের দল এখন তুমি তোমার মা বাবার জন্য কি আফসোস লাগে না? মা বাবা ইন্তেকাল করেছে, আগে তুমি একবেলা ভাত না খাইলে মা তোমার বারবার বলতো ভাত খাওয়ার জন্য, কিন্তু এখন 2-3 বেলা না খাইয়া থাকলে কেউ তোমার একবার জিজ্ঞাসা করে না সন্তান কি ভাত খাইছো কি খাও নাই। সন্তান তোমার বাবা বেঁচে থাকা অবস্থায় তোমার বাবা কোন অন্যায় করলে ধমক দিয়া ঘরে নিয়ে যাইতো, এখন তোমার বাবা নাই, এখন তোমাকে কে ধমক দিবে? ধমক দেওয়ার মতো একটা মানুষ নাই। আরে কার কাছে মাপ চাইবা, কার কাছে মাপ চাইবা? সন্তান অনেকে চিন্তা করে হুজুর আমার মাও নাই বাবাও নাই, আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো? সন্তানের দল তোমার এই কান্না করাটা আমার আল্লাহ কবুল করে নিবে। আল্লাহর নবী বলে মা বাবা যদি বেঁচে না থাকে, ওই মা বাবার ইন্তেকালের পরে কোন সন্তান যদি আল্লাহর কাছে দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহর নবী বলেন কোন সন্তান চোখের মনি কোঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে দিয়ে যদি কান্না করে, ওই পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। সন্তান তোমার বুঝি মা নাই, তোমার বুঝি বাবা নাই, আজকে আখিরি মুনাজাতে আমি গুনাহগারের সাথে মা বাবার জন্য চোখের পানি ফেলায়া ফেলায়া একটু কান্না করবা, আল্লাহ যেন তোমার মা বাবাকে মাফ করে দেয়। কিন্তু অনেকে চিন্তা করে হুজুর এখন আমার চোখের পানি আসে না, এখন তোমার চোখের পানি আসতেও পারে নাও আসতে পারে। বাড়ির মধ্যে যাইয়া মায়ের পুরান কাপড়টার দিকে তাকাইলে চোখের পানিগুলা বায়া বায়া পড়ে। বাবা যে খাটে ঘুমাইতেন ওই খাটের দিকে তাকাইলে চোখের পানিগুলা বায়া বায়া পড়ে। সন্তান ওই মা বাবার কথা যখনই মনে হবে আল্লাহর কাছে শুধু দোয়া করবা, আল্লাহ আমার মাকে মাফ করে দেন, আমার বাবাকে মাফ করে দেন। তোমার মা নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে, এখন তুমি লাখ লাখ টাকার মালিক, হাজার হাজার টাকার মালিক, কিন্তু তুমি তোমার মারে এক লোকমা ভাত খাওয়াইতে পারো না, কারণ তোমার মা কবরে শুইয়া গেছে। কি হবে তোমার টাকা দিয়া যদি তুমি তোমার মাকে একটু ভাত না খাওয়াইতে পারো? সন্তানের দল তোমার বাবা কত কষ্ট করে জীবন চালাইছে, তোমার মা কত কষ্ট করে জীবন চালাইছে, তোমার বাবা দামি জামা কাপড় পরে নাই তোমারে পরাইছে, এখন তুমি হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মালিক, ক্ষমতা আছে, কিন্তু তোমার মা নাই বাবা নাই, মা বাবা কবরে শুইয়া গেছে। ওই মা বাবাকে মাকে একটা 500 টাকা দিয়ে কাপড় কিনা পরাইতে পারো না, বাবাকে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না। ও আল্লাহ যাদের মা নাই যাদের বাবা নাই, আম্মাই আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দে। এখানে অনেক
অনেক সন্তান আছেন মা বাবার জন্য আফসোস করেন, হুজুর আমার মা বাবা বেঁচে থাকলে আমি আমার মা বাপকে এটা করতাম ওইটা করতাম। মা বাপ বেঁচে থাকলে মা বাবা যদি বলতো আমাকে একটা মোটর সাইকেল কিনে দাও, তুমি কি দিতা না? তোমার বাবা বেঁচে থাকলে যদি তোমাকে বলতো মাসে আমি আব্বাকে তুমি একটা 1000 টাকা করে দাও, 12 মাসে কি তোমার 12,000 টাকা মা বাবার পেছনে খরচ হইতো? অবশ্যই খরচ হইতো। এ সন্তান, হুজুর আমার মা কবরে আমার বাবা কবরে, আম্মা আব্বা আমাকে অনেক জায়গা সম্পত্তি দিয়ে গেছে, এই জায়গা সম্পত্তিতে তুমি থাকলে তুমি যদি মাসে 5,000 টাকা করে ভাড়া দিতা, 12 মাসে তোমার 60,000 টাকা ভাড়া লাগতো। হুজুর আমি ভাড়া দিতে পারবো না, তবে আমার মা বাবা কবরে খাবারও দিতে পারবো না। এ জান্নাতের বাগান মাদ্রাসা, ওই বাদশার খবর শুনলাম জায়গা সম্পদ দান করে দেওয়ার কারণে বাবার কবরের আযাব মাফ করে দিছে। হুজুর আমার মা কবরে, মার কবরের আযাব মাফ করানোর জন্য, আমার বাবা কবরে, বাবার কবরের আযাব মাফ করানোর জন্য এই মাদ্রাসা, এই 2 নং বাগপড়ি দারুল উলুম গুলজারে মদিনা হাফিজিয়া মাদ্রাসার এই মাহফিলের মধ্যে আমি 10,000 টাকা দান করব। একজন শুধু বলবেন 10, বেশি দেওয়ার মতো আছে নাকি? আছে? 10,000 পারবেন না, 20-30 বেশি দিবেন, অসুবিধা নাই। আপনি নগদ দিতে হবে এমন কোনো কথা না, আপনি 2 মাস পরে দিবেন, 5 মাস পরে দিবেন, 1 বছর পরে দিবেন। আমি চাইছি